শেখ হাসিনা বলেছিল আমরা একদিনও শান্তিতে থাকতে দিব না। তারা 173 দিন হরতাল করেছিল। এমন নির্বাচন বাংলাদেশে মানুষকে সে শিখিয়ে গেল, এটা বাংলাদেশে মানুষ অতীতে কখনো দেখে নাই। এমন একদিন হয়তো আসবে যে 23শে জুনকে বাংলাদেশের মানুষ বিশ্বাসঘাতকতার দিন হিসেবে উদযাপন করার প্রয়োজন হতে পারে। গতকাল ছিল 23শে জুন। আমরা জানি 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিন এই দলটি জন্ম হয়েছিল। আমরা এটাও ভুলে যাই নাই যে 23শে জুন 1957 সালে পলাশীর কারণে চক্রান্তের মাধ্যমে মীর জাফর এবং আরও অনেকে চক্রান্তে সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল। 190 বছর আমাদের পরাধীন থাকতে হয়েছে। আমি কেন এই প্রসঙ্গে বলছি, কারণ তাদের একটি গোপন কর্মসূচি ছিল যে আন্দোলন হবে, সংগ্রাম হবে, বিক্ষোভ হবে, মিছিল হবে, মানববন্ধন হবে। আমরা দেখেছি 91 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠিত হয়েছিল, শেখ হাসিনা বলেছিল আমরা একদিনও শান্তিতে থাকতে দিব না। তারা 173 দিন হরতাল করেছিল। তারা সব সময় দেশকে একটি অরাজকতা তৈরি করতে চায়, গণতন্ত্রকে বিনষ্ট করতে চায়। 17 বছর কি করেছে সেই কাহিনী আমরা জানি। এবং শুধু তাই না, কাকতালীয়ভাবে আমরা দেখেছি যে 96 সালে যখন সে শপথ নেয় তখনও সেটা ছিল 23শে জুন 1996। অতএব এমন একদিন হয়তো আসবে যে 23শে জুনকে বাংলাদেশের মানুষ বিশ্বাসঘাতকতার দিন হিসেবে উদযাপন করার প্রয়োজন হতে পারে। মাননীয় স্পিকার, দেখেন আমরা 17 বছর এদের জুলুম অত্যাচার কত কিছু হয়েছে সেই কাহিনী আমরা সবাই জানি। এমন নির্বাচন বাংলাদেশে মানুষকে সে শিখিয়ে গেল, এইটা বাংলাদেশে মানুষ অতীতে কখনো দেখে নাই। আমরা কি দেখলাম? আমরা 2014 সালে নির্বাচন দেখলাম, 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। আমি দেখেছি একটি দলের প্রধান দায়িত্ব দিয়েছে যে আপনি ওই তারিখে মনোনয়ন প্রত্যাহার করেন। তারা ডিসি সাহেবের কাছে অ্যাপ্লিকেশন নিয়ে গেছে, দাঁড়ে দাঁড়িয়ে গেছে, ডিসি সাহেবরা সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করে নাই। অর্থাৎ বিশ্বের কাছে দেখাতে হবে যে অনেক গুরুত্বপূর্ণ দল আছে, আমরা নির্বাচন করছি। আমরা দেখলাম কি 2018 সালে যে নির্বাচনে আমরা গিয়েছিলাম, আমরা পালিয়ে নির্বাচন করেছি। রাতের ভোট, দিনের ভোট রাতে হয়েছে, আমরা ভোট কেন্দ্রে যেতে পারি নাই। কত ভোট দিলে একজনকে কত ভোটে বিজয়ী করা যায় সেই মহা উৎসব চলেছে। আমরা দেখলাম 2024 সালের নির্বাচন, দামি নামি নির্বাচন, কত রকম ব্যাপার আমরা সেটা দেখেছি। এইটা বাংলা মানুষ কোনোদিন এটা ভুলে যাবে না। মাননীয় স্পিকার, আমি যে কথাটা বলতে চাই, দেখেন আমার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ এলাকা। আমি একসময় ডাক্তার ছিলাম, সরকারি চাকরি করেছি। আমার হাসপাতাল 51 শয্যা বিশিষ্ট সাবা হেলথ কমপ্লেক্স। আমি এই সংসদের কাছে দাবি করছি যে ইতিমধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, যে 101 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল হবে। আমি চাই পর্যায়ক্রমে 250 হাসপাতাল হোক। আসলে একটা শ্রমিক বেল, লক্ষ লক্ষ শ্রমিক এখানে হাজার হাজার ইন্ডাস্ট্রিতে কাজ করে, সেখানে কোনো সরকারি হাসপাতাল নাই। সেখানেও একটা আমি 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের দাবি করছি। আমি সাবা এলাকার জন্য আমি একটা শিল্পকলা একাডেমি দাবি করছি, এটা সাভারে এখনো হয় নাই। আমি একটা জনগণের কল্যাণে পৌরসভাতে একটি আধুনিক পার্কের দাবি করছি। আমাদের এলাকার সবচেয়ে এখন ভয়াবহ সমস্যা হলো মাদক। মাদক নিয়ে আমরা অনেকে যুদ্ধ করছি। আইনমন্ত্রী বলেছেন এটা নতুন নেওয়া হবে। মাদকের ডিলার যারা, তাদেরকে ধরার জন্য কোনো কিছু এখনও আইন শক্ত নাই, জামিনে ছাড়া পেয়ে যাচ্ছে। আমি চাই অবিলম্বে আইন প্রণয়ন করে যাতে এদেরকে আমাকে আটকাতে পারি এবং বাংলাদেশকে মাদক মুক্ত করি, সেরকম ব্যবস্থা আমরা চাচ্ছি। আমরা চাচ্ছি 20 মাইল জিরাবো সড়কটি খুবই ভয়াবহ অবস্থা। কোনো জায়গা আছে যেখানে নৌকা চলার মতো অবস্থা। আমি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর কাছে বিনীত দাবি করছি যাতে এই রাস্তাটি অবিলম্বে সংস্কার করা হয়। আমি সবাই সাব রাস্তা অফিসটা অনেক পুরানো, জলের জন্য যে কোনো সময় ভেঙে পড়তে চাই, এটা আমি সংস্কার চাচ্ছি। আমি চাই যে উন্নয়নগুলো আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সেগুলোর জন্য আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।